ইরানের দক্ষিণ পশ্চিম কোণে পারস্য উপসাগরের কোলাহলে ইতিহাস, সংস্কৃতি ও তেলের অস্তিত্বে নির্মিত একটি ভূখণ্ড, যার নাম খুজেস্তান। এটা শুধু একটি মানচিত্রের নাম নয়, বরং এটা একটি জীবন, গল্প, সংগ্রাম এবং শক্তির কেন্দ্র। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা খুজেস্তান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। তো ভিডিওটি 1 মিনিটও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। খুজেস্তানের ভৌগোলিক পরিচিতি। খুজেস্তান, যার সরকারি নাম হলো ওস্তান এ খুজেস্তান। খুজেস্তান প্রদেশ ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল। ভৌগোলিকভাবে উত্তরে লরেস্তান ও চাহার মহল বাখতিয়ারি প্রদেশ, পূর্বে ইসমাইলিয়া প্রদেশ এবং পশ্চিমে ইরাকের সীমান্ত রয়েছে। প্রদেশটি প্রায় 64,055 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত, যা ইরানের অন্যতম বড় প্রদেশ। এখানে 48 লাখ মানুষ একত্রে বসবাস করে থাকে, যার মধ্যে 98% মানুষ মুসলিম হলেও 60% মানুষ শিয়া মুসলিম। ভূপ্রকৃতির দিক থেকে নদী, সমতল ভূমি এবং মরুভূমি এখানে মিশ্রিত হয়েছে। বিশেষ করে কর্ণ নদী, কারুন নদী এবং কাংরে নদী অঞ্চলকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। কারুন নদী খুজেস্তানকে সেচ ও জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। এখানকার জলবায়ু গ্রীষ্মে প্রচণ্ড গরম থাকে। এ সময় এখানে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস উঠে থাকে, কখনো কখনো 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। তবে এখানে শীতকাল খুবই নরম থাকে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মরুভূমির দক্ষিণ অংশে বালি এবং নীরব সমতল ভূমি দেখা যায়। উত্তরে পাহাড়ি এলাকা এবং সবুজ উপত্যকা রয়েছে। এখানে ভূমি উর্বরতা এবং তেল ক্ষেত্র উভয়ই বেশ সমৃদ্ধ। এখানকার মানব বসতি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পর্যটকদের জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং উপসাগরের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। আর এই প্রদেশ ইরানকে অর্থনীতি ও পরিবেশে গুরুত্বস্থান দিয়েছে। খুজেস্তানের বৈচিত্র্যময় প্রকৃতি। খুজেস্তানের দক্ষিণে বিস্তৃত মরুভূমি, উত্তরে সবুজ পাহাড়, যা নদী, উপত্যকা ও সমতল ভূমির জীববৈচিত্র্য বৃদ্ধি করেছে। এখানে কারুন নদী ও পারস্য সাগরের জলপথ বেশ গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে মাছ ধরার প্রথা রয়েছে। এখানকার উপকূলীয় অঞ্চলের মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি সরীসৃপ, পশু পাখি এবং বিভিন্ন উদ্ভিদের অভয়াশ্রম দেখা যায় এই অঞ্চলটিতে। পাহাড়ি এলাকায় রয়েছে বন্যভূমির এক বিশাল আশ্রয়। মরুভূমির খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও অনন্য প্রকৃতি দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও সেচের গুরুত্ব বেড়েছে। পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণ কাজ করে যাচ্ছে। এখানকার উপকূলীয় এবং নদী অঞ্চলগুলোতে পর্যটকদের আনাগোনা দেখা যায়। এখানকার বনাঞ্চল ও নদী জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে থাকে। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির মিলন এই প্রদেশকে অনন্য করে তুলেছে। খুজেস্তানের পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করা প্রয়োজন। খুজেস্তানের ইতিহাস। খুজেস্তানের ইতিহাস হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 9 শতাব্দীর দিকে মানব বসতি গড়ে উঠেছিল এই অঞ্চলটিতে। খুজেস্তান কোনো এক সময় সুস্তা শহর নামে পরিচিত ছিল, আর এই সুস্তা শহর প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। খ্রিস্টপূর্ব থেকেই এই অঞ্চল বাণিজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। পারস্য সাম্রাজ্যের সময় খুজেস্তান আরও সমৃদ্ধ হয়েছিল। ইসলামের আগমনের পর বিভিন্ন খলিফা ও সাম্রাজ্য এই অঞ্চলে প্রভাব ফেলেছে। বিশেষ করে আইবাখস, আলবুর্স এবং অন্যান্য রাজবংশ এখানে শাসন করেছে। 1920-এর দশকে এই অঞ্চলে তেলের সন্ধান পাওয়া যায়, আর এই তেলের আবিষ্কার বিশ্ববাজারে পরিচিতি দিয়েছে। ইরানের আধুনিক ইতিহাসে খুজেস্তান যুদ্ধ ও সংগ্রামের কেন্দ্র ছিল। 1980 থেকে 1988 এই সময়টাতে এই অঞ্চলে ইরাক ও ইরান যুদ্ধ হয়েছিল। যুদ্ধের এই সময়টাতে শহর ধ্বংস, নদী দূষিত এবং বসতির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। পুরাতত্ত্ব এবং ঐতিহ্য রক্ষা করতে স্থানীয় সম্প্রদায় যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে। খুজেস্তানের ইতিহাস যুদ্ধ, শান্তি, বাণিজ্য এবং সংস্কৃতির এক মিশ্রণ। খুজেস্তানের অর্থনীতি এবং তেল শিল্প। খুজেস্তান ইরানের তেল সমৃদ্ধ একটি প্রদেশ। 1920-এর দশকে এখানে তেলের আবিষ্কার হয়। এটি ইরানের সবথেকে সমৃদ্ধ তেল ক্ষেত্র। তেল শিল্পের কারণে প্রদেশের শিল্পায়ন এবং নগরায়ন গড়ে উঠেছে, যার ফলে পাইপলাইন এবং তেল রিফাইনারিতে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। আর এখানকার তেল রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খুজেস্তানের অর্থনীতি শুধু তেল নয়, কৃষি ও বাণিজ্যের উপরও নির্ভরশীল।
বিশেষ করে এখানকার কারণ নদীর তীরবর্তী সমভূমি অঞ্চল উর্বর হওয়ায় এখানে ধান ও গম সহজেই জন্মায়। মরুভূমি এলাকায় খেজুরের চাষ করা হয়। স্থানীয় বাজারে তেল, খনিজ সম্পদ এবং কৃষিপণ্য বিক্রি করা হয়, যার ফলে প্রাদেশিক সরকার এই অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় করে তুলেছে। তেল শিল্প ও কৃষি একত্রে প্রদেশকে সমৃদ্ধ করে তুলেছে। ভবিষ্যতে খুজেস্তানের অর্থনীতি আরও বৈচিত্র্যময় হতে পারে। খুজেস্তানের জীবনযাপন এবং সংস্কৃতি। খুজেস্তানের মানুষ বহুজাতিক। এখানে আরব, পার্স, লুর এবং বাক্তিয়ারি জাতি রয়েছে, যাদের ভাষা ও সংস্কৃতিতে রয়েছে ব্যাপক ভিন্নতা ও বৈচিত্র্য। স্থানীয় আরব সম্প্রদায়ের গান, নাচ ও খাদ্য বেশ অনন্য। লুর ও বাক্তিয়ারি উপজাতি পোশাক এবং উৎসবে বেশ সমৃদ্ধ। ইসলামিক রীতি এবং ধর্মীয় প্রথা এখানে গভীরভাবে প্রভাবিত। খুজেস্তানের মানুষ তাদের জীবনে উৎসবকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মনে করে। ইসলামিক ধর্মীয় উৎসব যেমন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ব্যাপকভাবে পালিত হয়। স্থানীয় আরব সম্প্রদায়ের মধ্যে রমজান মাস বিশেষ খাবারের আয়োজন এবং দান প্রথার প্রচলন রয়েছে। বাক্তিয়ারি এবং লুর সম্প্রদায়ের নিজস্ব লোকজ উৎসব রয়েছে, বিশেষ করে নাচ, গান ও দোলায়ের নামের একটি খেলা, যা বছরের শুরুতে বসন্ত উৎসবকে কেন্দ্র করে করা হয়ে থাকে। এ সময় মানুষের ঘরবাড়ি সাজানো হয় এবং স্থানীয় পোশাক, হস্তশিল্প এবং গহনা প্রদর্শন করা হয়। উৎসবের সময় গ্রামের মানুষ একত্রিত হয় এবং একে অপরের সাথে ঐক্য ও সম্প্রীতি দেখায়। মাছ ধরার সিজনে উপকূলীয় গ্রামগুলোতে সামুদ্রিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, আর প্রত্যেক উৎসবেই রয়েছে খাদ্য, নাচ এবং সঙ্গীত, যা স্থানীয় সংস্কৃতিকে গভীরভাবে বহন করেছে। এখানকার উৎসব স্থানীয় কৃষি এবং উৎপাদনের সাথে সম্পর্কিত, যেমন ধান ও খেজুর ফসলের উদযাপন, যার সাংস্কৃতিময় উৎসব পর্যটকদেরকে আকর্ষণ করেছে এবং প্রদেশটির পরিচিতি আরও বৃদ্ধি করেছে। স্থানীয় বাজারে এই সময় বিশেষ পণ্য বিক্রি করা হয়, যা ঐতিহ্যকে বেশ সমৃদ্ধময় করে তুলেছে। আর এই উৎসবগুলোর জন্য এখানকার মানুষ প্রতি বছর অপেক্ষা করে থাকে। খুজেস্তানের খাদ্যাভ্যাস এবং বিখ্যাত খাবার। খুজেস্তানের খাবারগুলো প্রাকৃতিক উপাদানে বেশ সমৃদ্ধ। এখানে ঘোড়াই মাংস নামে একটি বিশেষ খাবার রয়েছে, যা মুরগির সাথে স্থানীয় মশলা, তাজা শাকসবজি এবং সরিষার তেল মিশিয়ে তৈরি করা হয়। ঘোড়াই খাবারটি বেশ সুগন্ধি, মসৃণ এবং বেশ পুষ্টিকর। ফিশ কাবাব এখানে বেশ জনপ্রিয়, বিশেষ করে ফিশ কাবাব পারস্য সাগরের মাছ, লেবুর রস, স্থানীয় মশলার সাথে গ্রিল করে পরিবেশন করা হয়। সাধারণত ফিশ কাবাবের স্বাদ রসালো এবং খাস্তা হয়ে থাকে। খাজিন নামের এই খাবারটি বিশেষ করে মিষ্টি জাতীয় একটি পণ্য, বিশেষ করে খেজুর, ঘি ও বাদামের সংমিশ্রণের ফলে এই মিষ্টান্ন তৈরি করা হয়। খাজিন মিষ্টি বেশ ঘন এবং সুগন্ধি। উৎসবের সময় এই খাবারগুলো পরিবারের সাথে ভাগ করা হয়। প্রত্যেক খাবার তাদের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। খুজেস্তানের রেসিপি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত। এখানকার মশলা ও ঘ্রাণের মিলন খাবারকে বিশেষ করে তুলেছে। স্থানীয় বাজারে তাজা সবজি ও মাছ পাওয়া যায়, যা খাদ্যকে স্বাদে সমৃদ্ধ করেছে। খাবারগুলো সাধারণত ধৈর্য ও সময় নিয়ে প্রস্তুত করা হয়। প্রত্যেক থালায় খাবারের রং, গন্ধ এবং স্বাদ সমন্বয় করা থাকে। খাবার এখানকার মানুষের মিলন, উৎসব এবং সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে। স্থানীয় রীতি অনুযায়ী খাবার প্রায়শই মাটির থালা কিংবা কাঠের প্লেটে পরিবেশন করা হয়। খুজেস্তানের খাবার শুধু পেট ভরার উদ্দেশ্যে খাওয়া হয় না, বরং মনকে তৃপ্ত করার উদ্দেশ্যেও খাওয়া হয়। খুজেস্তানের রাজধানী আহবাস নগরী। আহবাস নগরী খুজেস্তানের প্রাণকেন্দ্র। এটি শুধু প্রশাসনিক নয়, বরং ঐতিহ্যবাহী সংস্কৃতিরও কেন্দ্র। পুরাতন শহর অংশে প্রাচীন স্থাপনা, মসজিদ এবং বাজার দেখা যায়, যার সাংস্কৃতিক ছোঁয়া চারপাশে ছড়িয়ে আছে। বাজার পথে তাজা সবজি, ফল এবং স্থানীয় খাবারের সুবাস মিলে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। প্রতিটি মোড়ে দেখা যায় পুরানো এবং নতুন শহরের মিশ্রণ, যা পর্যটকদেরকে খুজেস্তানের দিকে আকৃষ্ট করে। আর এখানকার পর্যটকরা সবাই রাস্তার জীবনের ছোঁয়া বহন করে। ঘোরাঘুরি করে চলা এবং মানুষের ভিড় শহরের প্রাণশক্তিকে আরও প্রকাশ করেছে। আহবাস শহরের রাস্তায় প্রতিটি মুহূর্তেই ইতিহাস ও আধুনিকতার মিলন লক্ষণীয়। তো দর্শক, এই ছিল খুজেস্তান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবো। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।